নগর ভবনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। সরাসরি এখন যাচ্ছি নগর ভবনে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, কি নিয়ে এই সংঘর্ষ শুরু হয়েছে আর এখনকার এই মুহূর্তের পরিস্থিতি কি আমাদের জানাবেন? কাকলি, সকাল থেকে ইশরাকের সমর্থকরা এই নগর ভবনে বেশ কিছু জায়গায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান নেয়। আমরা দেখেছি স্থানীয় ওয়ার্ড এবং থানার যেই নেতাকর্মীরা, তাদের কিছু সংখ্যক নেতাকর্মী সকাল থেকে ছিল এবং এক পর্যায়ে যেই নগর ভবনের প্রকৌশল বিভাগের যেই কর্মকর্তা কর্মচারী কিংবা অন্যান্য বিভাগের যে কর্মকর্তা কর্মচারী অফিস করতে পারছেন না গতকাল থেকে, তারা এই নগর ভবনে ঢোকার চেষ্টা করে এবং এই ঢোকাকে কেন্দ্র করেই কিন্তু শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আমরা ধাওয়া পাল্টার এক পর্যায়ে তারা মিডিয়ার উপরও ক্ষুব্ধ হয় এবং এ কারণেই কিন্তু আমরা নগর ভবনের বাইরে এসে অবস্থান নিয়েছি এবং আমরা দেখেছি যে কয়েকজন আহত হয়েছে এবং যারা এই নগর ভবনে অফিস করতে পারছেন না তাদের ক্ষুব্ধতার জায়গাটা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে নগর ভবনের সকল সেবা শুরু হওয়ার পরেও আসলে কিছু কর্মকর্তা কর্মচারীকে স্বৈরাচারের দোসর এমন ট্যাগ দিয়ে তাদেরকে গতকালকে কয়েকজনকে মারধর করা হয়েছে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আজ তারা ঢোকার চেষ্টা করে এবং যারা এখানে অবস্থান নিয়েছিল আগে থেকে তারা বাধা দেয় এবং বাধা দেওয়ার এক পর্যায়ে কিন্তু এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তো সব মিলিয়ে বলা যায় যে প্রশাসক এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তারা আজও অফিস করতে পারেনি, তবে আমরা জানতে পেরেছি আজ থেকে প্রকৌশল বিভাগ খুলে দেওয়ার যে চেষ্টা তারা করছেন সেটি হয়তো আজ হবে। তো এখনো পর্যন্ত সংঘর্ষ চলছে, আমরা ভেতরের চিত্র হয়তো আপনাদের দেখাতে পারছি না, পরবর্তীতে হয়তো দেখাতে পারবো, কেননা মিডিয়ার উপর তারা অনেকটাই ক্ষুব্ধ হয়েছিল, সে কারণেই আমরা নগর ভবনের ভেতরের অংশ থেকে বেরিয়ে আসি। এই ছিল আমার কাছে সর্বশেষ। কাকলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম নগর ভবনের সংঘর্ষের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।